আসসালামু আলাইকুম। গতরাতে হালকা বৃষ্টি হয়েছে। পুরনো ঘাসের জমিটাতে সার দিতে যাব। সেই সাথে যারা একটা দুইটা গরু দিয়ে বাড়তি আয় বা খামার শুরু করতে চাচ্ছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা থাকবে ইনশাআল্লাহ। কিন্তু দেখেন কি অবস্থা, মানে ঘোড়ার গাড়ির চাকা পাংচার হয়ে গেছে। অল্প কিছুদিন আগে আমরা ছায়ার জন্য এই গাড়িটা তৈরি করেছিলাম। টায়ার টিউবগুলো পুরনো ছিল, তবে টায়ার দুটো মোটামুটি একটু ভালো হলেও টিউব দুটো একেবারেই ভালো ছিল না। তো আমরা ট্রায়াল দেওয়ার জন্য প্রথমে যেমন ছিল তেমনই লিক সারিয়ে নিয়ে ওই অবস্থাতেই চালিয়ে নিয়েছিলাম, যে পরে যখন যে সমস্যা হবে তখন সেটা দেখা যাবে। গাড়ি বানানোর কয়েকদিনের মধ্যে ওই টিউবটা লিক করেছে। পরে বাজারে গিয়ে নতুন একটা লাগিয়ে নিয়েছি। এখন এটাকে পাল্টে ফেললে আশা করা যায় 1-2 বছর আর টিউব নিয়ে চিন্তা করতে হবে না। এমনিতেই খড় কাটতে আজ দেরি হয়ে গেছে, এখন আর বাজারে যাওয়ার সময় নাই। ভিটা যেতে হবে পুরনো ঘাসের জমিটাতে ঘাস কাটতে। সেই সাথে আজকের ঘাসগুলো থেকে কাটিং বের করতে হবে, কারণ এখানে এই ঘাসগুলো প্রায় 2 মাস থেকে কাটতেছি। মাঝখানে এসে কাটিং এর অভাবে এখানটা আটকে গেছিল। যদিও আর মাত্র 3টা সারি বাকি আছে, তো নিয়ত করে ফেলেছি এখানে ঘাস গাড়ার কাজ আজকেই শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। তার আগে পড়ে যাওয়া এই ঘাসগুলোর গোড়ায় মাটি দেওয়া জরুরি হয়ে পড়েছে। খুব একটা বাতাস হয় নাই, তাতে এগুলো এভাবে পড়ে যাওয়ার জন্য অনেকটা আমরাই দায়ী। মানে কয়েকদিন আগে আমরা এখানকার মাটিগুলো আলাদা করে দিয়েছিলাম, তখন আকাশ ভালো ছিল, এজন্য আমরা ভালোর জন্য চাষ করে দিয়েছি। কিন্তু হঠাৎ বৃষ্টি হয়ে মাটিগুলো একেবারেই নরম হয়ে এই অবস্থা। তবে আল্লাহ যা করেন তা কোনো না কোনো দিক থেকে ভালোর জন্য করেন। ঘাসগুলোর গোড়ায় মাটি দিয়ে এগুলোকে মোটামুটি দাঁড় করিয়ে দিলাম। সেই সাথে লাইনগুলো ঠিক করে দিয়ে মেজবাকি কিছু দূর কাজ এগিয়ে দিলাম। এর মধ্যে কাঁঠাল ধরার ডাক পড়েছে। পাকা কাঁঠাল, চিন্তায় আছি ধরতে পারবো কিনা। আরো একটা কাঁঠাল এখনো পাকে নাই, মানে কাঁচা অবস্থাতেই ফেটে গেছে। একটু খাওয়ার চেষ্টা করে দেখলাম, মোটেও ভালো লাগলো না। যাই হোক, ছায়া সহ রওনা দিলাম ভিটার উদ্দেশ্যে। এদিকে পুকুরের পানি খুব দ্রুত শুকিয়ে যাচ্ছে, পানিতে প্রাকৃতিক খাদ্যকণা দেখা যাচ্ছে না। বৃষ্টির সময় পুকুরে সার প্রয়োগ করা উচিত নয়, এজন্য অপেক্ষায় আছি। আকাশ ভালো হয়ে গেলে আমরা কিভাবে অল্প খরচে পুকুরের পানি শোধন করে অধিক পরিমাণ প্রাকৃতিক খাদ্যকণা তৈরি করি দেখতে পাবেন ইনশাআল্লাহ। ছায়াকে ছেড়ে দিয়ে রাখছি, এই ফাঁকে সেও কিছুক্ষণ খেয়ে নিক। তবে বারবার খেয়াল রাখতে হচ্ছে সে যেন ধানের বীজ তলায় না যায়, কারণ এমনিতেই ঘোড়ার ধান অনেক পছন্দ, আর এখানে ধানের সাথে চারা ঘাসও ফ্রি। বুঝতেই পারছেন রুচিটা কেমন হবে। গত কয়েকদিনে ধীরে ধীরে অর্ধেকেরও বেশি জমির আগাছা ঘাসগুলো তোলা হয়েছে। বাকিটা শেষ করতে আরো 2-4 দিন সময় লাগবে। বর্তমানে অনেকেই ছোটখাটো পরিসরে 1-2টা গাভী গরু পালন করছেন, কেউ আবার নতুন করে করতে চাচ্ছেন। তাদের উদ্দেশ্যে একটাই কথা, ঘাস ছাড়া কখনো গরুতে আসবেন না। বিশেষ করে দুধের গাভীতে ঘাস ছাড়া লাভবান হওয়া একেবারেই অসম্ভব। তাই আগে ঘাস পরে গরু, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। এখানে 5 শতক জায়গায় আমরা যে পরিমাণ ঘাস পাই সেটা দিয়ে আমাদের একটা গরু ও একটা ঘোড়ার পর্যাপ্ত হয় না, মাঝে মাঝে গ্যাপ পড়ে যায়। আমার মতে একটা দুধের গাভী ও বাছুরের জন্য কমপক্ষে 10 শতক জায়গায় ঘাস থাকা অবশ্যই জরুরি। না হলে আপনার যত অভিজ্ঞতা থাকুক বা যত ভালো গাভী থাকুক না কেন, খুব একটা লাভ করতে পারবেন না, এটা অনেকটা নিশ্চিত ধরে নিতে পারেন। সামনে বৃষ্টি বাদলের দিন আসছে। বৃষ্টি আসলেই নতুন ঘাসের জমিটাতে পানি জমে থাকে, আর পানির সময় এই কাটিং গুলো লাগালে তেমন একটা হতে চায় না, পচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর কি। কিন্তু পানির আগে যদি চারা গজিয়ে যায় তাহলে আবার পচে না। সেই সাথে পরিপক্ক গাছের কাটিংও খুব সহজে পচে না। এজন্যই মূলত কয়েকদিন থেকে ঘাস কাটা বন্ধ রেখেছিলাম, যাতে এই ঘাসগুলো বেশি পরিপক্ক হয়। আলহামদুলিল্লাহ এগুলো এখন বেশ উপযুক্ত বলে মনে হচ্ছে। পরে সব ঘাস থেকে খুঁজে খুঁজে বের করতে সময় লাগবে, তাই কাটিং এর জন্য প্রয়োজনীয় ডালগুলোকে এখানে আলাদা করে নিলাম। ঘাস কাটার কাজ শেষ। প্রতি শতাংশ জমির জন্য 1/2 কেজি হিসেবে এখানে 5 শতাংশ জমির জন্য 2.5 কেজি সার প্রয়োজন। আমরা ইউরিয়া 1.5 কেজি আর টিএসপি 1.5 কেজি, মোট 3 কেজি, মানে একটু বেশি নিয়েছি। যে কোনো চাষাবাদের জমিতে বৃষ্টির পর ভেজা মাটিতে সার দিলে স্বাভাবিকের তুলনায় ভালো কাজ করে। সারগুলো সুন্দরভাবে সম্পূর্ণ জমিতে ছিটিয়ে দিলাম। কাটিংগুলো বস্তায় ভরলাম, তারপর গাড়ি নিয়ে সোজা বাড়ি। দুইজনে মিলে কাজ করলে কাজ অনেকটা সহজে এবং কম সময়ে করা যায়। মেজবা এখনো পুরোপুরি চাষের কাজ শেষ করতে পারে নাই। এদিকে পলি ব্যাগে চারা সংরক্ষণের জন্য এই মাটিগুলো শুকাতে দিয়েছিলাম, এখন এগুলো ভিজে গেছে। একটু সময়ের মধ্যে আকাশের কি পরিবর্তন লক্ষ্য করুন। একটু আগে রোদে ঘেমে ভিজে যাচ্ছিলাম, আর এখন টিপটিপ শীতল বৃষ্টি। পুরো জমিতে ঘাস গাড়ার কাজ কমপ্লিট। কিছু কাটিং বেঁচে গেছে, এগুলোকে একপাশে রেখে দিলাম যাতে পরবর্তীতে কোথাও মিস হয়ে গেলে কাজে লাগানো যায়। মামা ছুটিতে বাসায় আসছেন, মাঝখানে এসে বৃষ্টিতে ভিজে কাজ করতে বারণ করে গেছে, কিন্তু বৃষ্টির মাঝ দিয়ে আমাদের কাজ শেষ। সেই সাথে বৃষ্টিও শেষ। পাশে কিছু কলা ও সুপারি গাছের চারা আছে, মামা বলতেছিল পরে সময় করে অপ্রয়োজনীয় ডালপালাগুলো কেটে ফেলতে। তো বন্ধুরা, আমরা আমাদের ব্যক্তিগত আবেগ, অনুভূতি ও অভিজ্ঞতার গল্পগুলো এই চ্যানেলের মাধ্যমে ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে পরিচিতদের দেখার সুযোগ করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে ফলো বা সাবস্ক্রাইব করে সাথে থাকার আমন্ত্রণ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।